গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে চলে এসেছি আপনাদের সবার জন্য একটি খুব সহজে, খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়ে বানানো রেসিপি নিয়ে। এই রেসিপিটি আমরা খুবই কম উপকরণ দিয়ে বানাবো আর খেতে কিন্তু দারুণ হয়। আমি এটা বেসিক্যালি রাত্রে ডিনার হিসাবেই বানাই। আমার ঘরের সবাই প্রত্যেকে প্রচণ্ড পছন্দ করে এই রেসিপিটা। আপনারাও চটজলদি রেসিপিটা দেখে নিন আর বানিয়ে নিন, সবার খুবই ভালো লাগবে, এটুকুনি আমি বলতে পারি। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কিভাবে আমি বানাবো। আমি ইন্ডাকশনটা অন করে দিয়েছিলাম আর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হতে থাক, আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি কি আমি এখানে নিয়েছি। এখানে আমি নিয়েছি ময়দা, তার সঙ্গে দুধ আর চিনি। আপনারা পরিমাণ বুঝে নেবেন। এবার এটা কেমন ব্যাটার তৈরি করতে হবে আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিই। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি নিয়েছি ভাজার জন্য ঘি। আর এই ব্যাটারটাকে প্যানের ওপর ছড়ানোর জন্য একটা বড় সাইজের তেজপাতা নিয়েছি। তেজপাতা দিয়ে খুব সহজেই ছড়িয়ে নেওয়া যায়। তো এবার দেখাবো কিভাবে আমি এটাকে ফ্রাই করব। প্যানটা একদম গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ ঘি নিয়ে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে দিয়ে দেব ঘিয়ের ওপর। আমি একটা হাতা ইউজ করেছি গোল, যাতে তুলতে সুবিধা হয়। এবার আমি বড় তেজপাতাটা দিয়ে এটাকে ছড়িয়ে দেব। তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে এটা ছড়ানো যায়। আর একটা বড় সাইজের তেজপাতা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাতে ছ্যাঁকাও লাগবে না আর ভীষণ সুন্দরভাবে ছড়িয়েও যাবে। যেহেতু এটা আমরা ঘি দিয়ে ভাজছি আর ব্যাটারটা চিনি, দুধ আর ময়দা দিয়ে আছে, এটা তার জন্য প্যানে একটুও লেগে যাবে না। তো আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। যেহেতু আমি একদম কম পরিমাণ ঘি ইউজ করেছিলাম, সেহেতু একদমই কম পরিমাণ ঘি নিয়ে চারি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, চিকেন বা যে কোনো ভেজ, যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। ভীষণ টেস্টি একটা খাবার আর খুব কম সময়ে হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর এভাবে আমি পরপর সবগুলোকে ভেজে নেব। আপনারা সঙ্গে থাকুন, আমি আসছি সবগুলো ভেজে নিয়ে তারপর।
সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ভীষণই সফট হয়েছে আর ভীষণই টেস্টি খেতে, সবাই প্রচণ্ড পছন্দ করে খেতে। আর এবার আমি ভেজে নেব আমার চকোর জন্য আলাদা করে ব্যাটার বানিয়ে রেখেছি সেটাকে। তেল বা ঘি ছাড়া ওটা আমি ভাজবো। তেল, ঘি, লবণ এগুলো ওকে কিছুই দিই না, তো সেটা ছাড়াই আমি ভেজে নেব। এখনও প্যানটা গরম আছে, এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দেব। আর ঠিক আগের মতোই তেজপাতার সাহায্যে আমি ব্যাটারটাকে ছড়িয়ে নেব। ও ভীষণ ভালোবাসে এটা খেতে, ভীষণই পছন্দ করে। মানে এটা হলে ওর এর সঙ্গে চিকেন বা অন্য কোনো কিচ্ছু লাগে না। আর এমনিও ভীষণ লক্ষ্মী বাচ্চাও, ওকে কোনো খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে যদি আমি পনির দিয়েও বানিয়ে দিই, ও পনির দিয়ে সুন্দর খেয়ে নেয়, বা যদি আমি আলু বয়েল করেও ওকে খাবার দিই আমিও সেটাও খেয়ে নেয়। ও ভীষণই ভালো বাচ্চা আমাদের। তো দেখা হচ্ছে। এটা আমার হাজব্যান্ডের জন্য, এটা চিলি চিকেন বানিয়েছি, এর সঙ্গে আছে আলু ভেন্ডি পোস্ত, আর তার সঙ্গে আছে আলু পোস্ত, আর তার সঙ্গে এই মজাদার দুধ আর ময়দা দিয়ে বানানো গোলা রুটি। এবার চকোকে আমি খাওয়াবো বলে ডাকলাম, ও চলে এসেছে। ওর ভীষণ পছন্দের খাবার, আপনারা দেখতেই পাচ্ছেন ও খাচ্ছে। ও ভীষণ পছন্দ করে এটা খেতে, মানে এটা হলে ওরা কিচ্ছু লাগবে না, ও এতটা পছন্দ করে। আর চকোর জন্য আজকে আমি চিকেন স্যুপও বানিয়েছিলাম, সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর ও চিকেন স্যুপ খেয়ে নিয়েছে আগেই, এখন ওর এই পছন্দের খাবারটাও খাচ্ছে। ও ভীষণ ভালোবাসে খেতে, আর ও ভীষণ ভালো বাচ্চা, ভীষণ কথা শোনে। সবাই অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো আপনাদের রেসিপিটা, আর আপনাদের বাড়ির সবাই কি বললো খেয়ে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আমার নেক্সট ভিডিও নিয়ে।